আজকের সকালের ব্রেকফাস্ট রয়েছে এই যে ব্রেড আর চিকেন স্টু, এটা খাবো অ্যান্ড বেরোবো। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আজকে আমি অ্যাকচুয়ালি একটু লেট, বাট ঠিক আছে, আমি ম্যানেজ তো করেই নেবো যেভাবে হোক। কারণ বিকেলবেলা আজকে একটু বেরোনোর প্ল্যান রোজই থাকে, বাট আজকে একটু খেতে যাওয়ার প্ল্যান আছে। এখন জানি না সেটা হবে কি হবে না, বাট টাইম তো ম্যানেজ করে নিতে হবে ভাই। তো এখন বেরিয়ে পড়েছি আর এই যে বারুইপুর কলেজের দিকে যাচ্ছি। এখন সিরিজ চলছিল, তার মধ্যে আমার একটু ঠান্ডা জল খাওয়ার ইচ্ছে হলো, তো আমি চালাতে চালাতে এসেছিলাম দিদির বাড়ির দিকে। এখন ওইদিকেই যাচ্ছি, একটু ঠান্ডা জল খাবো, গিয়ে আবার ফের ব্যাক টু দ্য এপিসোড। বাড়ি আছি কিনা জানি না, আমি ফোনও করিনি। ফোনটা দেখতেই পাচ্ছ যে আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সোজা গিয়ে এখান থেকে অটো ধরবো, ধরে ওখান থেকে গিয়ে নামবো গড়িয়া, মানে গড়িয়া মেট্রো। ওখান থেকে মেট্রো ধরবো, ধরে কোথাও একটা ঘুরতে যাবো, বাট কোথায় ঘুরতে যাবো নো আইডিয়া। আর কিছুটা আমাকে দেখতে লাগছে এরকম একটা প্যান্ট পরেছি, যেটাকে অনেকে বলে থাকে হেরিম প্যান্ট, কেউ বলে হারিম প্যান্ট, যেটাই হোক বুঝে নাও। তো কেমন লাগছে ডেফিনেটলি বলবে। আর স্নান ফান করলাম, করে এখন এডিট করতে করতে যাবো। শর্টস এখন এডিট কমপ্লিট হয়নি। হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখা হলো স্কুলের একটা স্যারের সাথে। উনি যাচ্ছিলেন এদিক থেকে বাড়ি। ওনার নাম বিপ্লব স্যার, উনি আমাদের ফিলোসফির টিচার ছিলেন। অ্যান্ড সিরিয়াসলি একজন নিখাত ভালো মানুষ। মানে আমরা যদিও বেশি দিন পাইনি, আর আমি তো বাঁদর স্টুডেন্ট ছিলাম, মানে আমি ফিলোসফি নিয়ে প্রচুর কোয়েশ্চেন করতাম এবং মানে লজিকের কোনো লজিক খুঁজে পেতাম না। আমি এটা ওটা সেটা কোয়েশ্চেন করতে থাকতাম। ইভেন এরকমও হয়েছিল যে প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হয় না, আমি কি লিখবো না লিখবো কিছু বুঝতে না পেরে এমনি মানে ফাঁকিবাজি করে নর্মাল যে খাতাগুলো হয় যেগুলো রোজ নিয়ে যেতে হয় স্কুলে, ওই খাতার পেজ ছিঁড়ে যা লেখা ছিল কিছু দেখিও নি, স্টেপল করে জমা দিয়ে দিয়েছিলাম। মানে আমি প্রচণ্ড জ্বালিয়েছি মানে এইসব ব্যাপারে। অ্যান্ড মানে লোকজন হুট করে বিলিভ করতে পারে না যে আমি ব্লগ করতে করতে যাচ্ছি। আমি এক্সপ্রেশনটা দেখাবো, জাস্ট ক্রস করলো মহিলাটা, তারপরে এরকম একটা মুখ করে চলে গেল। যখন অটোয় উঠেছিলাম তখন তো রোদ ঝলমল করছিল, আর এখন দেখো পুরো মেঘলা হয়ে গিয়েছে। আর আমি এখন এসে নামলাম গড়িয়া, মেট্রো ধরবো এবার। আর আকাশের কন্ডিশন কিছুটা এই রকম, ময়দানে ফাটাফাটি লাগবে। তো আমি এখন যাচ্ছি ফাইনালি ময়দানের দিকে, মেট্রোয় উঠবো সোজা। এই যে ফাইনালি ময়দানে এসে নেমেছি, আর সাথে সাথে বৃষ্টিও এসে নেমেছে, একসাথে ল্যান্ড করেছি। আর কে ভাই আগের দিন বলছিলে 42-তে তোমার পিসির ফ্ল্যাট আছে? ভাই যদি ওপর থেকে দেখে থাকে তাহলে একটা ছাতা ছুঁড়ে দিতে বলবে। হ্যাঁ, মানে পরের বারে যখনই বৃষ্টিতে এসে ফাঁসবো না, তোমাকে একবার ফোন করবো। ভাই নাম্বারটা দিও তো। ভেবেছিলাম মাঠের দিকে যাব, সেটা তো হলো না। এখন এই ইলিয়ট পার্কের সামনে বসে এই যে ওপরে ফ্যান জ্বলাচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, দেখো, সেটা হচ্ছে ইউটিউব অমিতাভ বচ্চন, এরকম এরকম ব্যাপার। এটা কি আমি বুঝতে পারিনি, বাট অমিতাভ বচ্চন নামটা দেখে আমার একটু বৃষ্টি হয়ে গিয়েছে খাতাম, মানে মাথায় পড়ছে 2-4 ফোঁটা। আর এখন যাচ্ছি ময়দানের দিকে, গলা অলরেডি ধরে আছে আমার। যদি আজকে বাঁশ খাই তো গেল, লাইফ খতম, জিন্দগি ছান্ডবা, মগার ফির ভি আনন্দ বা। মাঠ পুরো ভিজে, কাছে যা না। বসে আছে দেখি কুকুরটা, আমি ওকে ইয়ে ভেবেছিলাম, স্ট্যাচু ভেবেছিলাম। এই দেখো নড়ছেও না বেটা, পুরো ফিক্সড। তো ভেবেছিলাম মাঠে বসবো, সেটা তো হলো না, কারণ মাঠ পুরো ভিজে যাতা অবস্থা। তো আমরা এই জায়গাটায় বসবো বলে ঠিক করেছি, এখন ওই জন্য ওই দিকে যাচ্ছি। এ তো আগেই চলে গেছে হেঁটে। বাবা এখান তো আবার স্কিপিং করছে রে। গেম আইডিয়া বের করেছে, ওটা বোঝাবে। হ্যাঁ, এই গেমটা খেলা হবে না। বল 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 বল, গেমটা বল, গেমটা বল বল। আরে ওটা হচ্ছে একটা প্যাডেল পপ কেনা হবে। ওকে, তো ওইটা নিয়ে দুজনে, ঠিক আছে, স্টোন পেপার সিজার কাট খেলা হবে। এবার স্টোন পেপার সিজার কাটে যে জিতবে, ঠিক আছে, সে ধর এইখানে খেলা হচ্ছে, এইখানে কোথায় এইখানে খেলা হচ্ছে? আর ধর এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, ওই অবধি যে হেরে যাবে সে ওই অবধি চলে যাবে, দৌড়ে আসবে। এবার তো যে এখানে খেলবে, ঠিক আছে, যে জিতে যাবে সে ততক্ষণ প্যাডেল পপটা খাবে, ঠিক আছে। আবার ওখান থেকে তোকে দৌড়ে আসতে হবে, ঠিক আছে। আবার স্টোন পেপার সিজার কাট খেলা হবে, ঠিক আছে। যে জিতবে সে, যদি ধর আমি জিতে যাই, ঠিক
ঠিক আছে, তাহলে এবার আমি দাঁড়িয়ে প্যাডেল পপটা খাবো, তুই আবার দৌড়ে ওখান থেকে আসবি, ঠিক আছে? এবার যদি তার মধ্যে আমি খেয়ে নিই তাহলে আমি জিতে গেলাম। আরেকবার বল, বুঝতে পারিনি। সত্যি বুঝতে পারিস না, আরেকবার বল। আরে ওই খেলাটা তুই দেখিসনি, একটা খাবারের ট্রে সাজানো থাকে, হ্যাঁ একটা খাবারের ট্রে তোর সাজানো আছে, ঠিক আছে? এবার দুজন কম্পিটিটর, ঠিক আছে? ধর আমি আর তুই খেলছি, এবার ধর স্টোন পেপার সিজার কাট খেলা হচ্ছে, ঠিক আছে? এবার ধর ফার্স্টে তুই জিতলি, ঠিক আছে? মানে তুই জিতে ধর তুই আইসক্রিমটা খাবি, আবার ততক্ষণে আমাকে একটা মার্কিং দিয়ে দেওয়া হবে ওই একটা জায়গা অবধি, সেখানে সে অবধি আমি দৌড়ে যাবো, ঠিক আছে? এবার দৌড়ে আবার আসবো, আবার স্টোন পেপার সিজার কাট খেলা হবে। এত তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে বলো যে ও ঠিকঠাক বুঝিয়েছিল, কিন্তু আমি তো কিচ্ছু বুঝতে পারিনি কোথায় ছুটে যেতে হবে, কোথায়। এখন গেমটা অনেকেই খেলছে, ভাইরাল এটা। ইউটিউবে গেম তো আমি খেলছি, আমি যাই হোক, তো অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। আমি ফিল্ডিং করছি, না ফিল্ডিং না, ওটাকে কি বলে না, প্র্যাকটিস করাটাকে নেট প্র্যাকটিস করছি। নেট প্র্যাকটিস বললাম যে একটা বানিয়ে নে, মিনি ব্লগ বানিয়ে নে, বানাইনি, বসে রয়েছে। আমার ফোনে স্টোরেজ নেই। আরে হ্যাঁ সত্যি, আমার এই ফোনটা তুই খুলে দেখ, এই দেখ ধরা পড়ে গেছে, স্পেস রয়েছে। আরে ভিডিও জয় মা। এই দেখ ফ্রন্ট ক্যামেরা খারাপ হয়ে গেছে, ফ্রন্ট ক্যামেরাই খারাপ হয়ে গেছে, ব্যাক ক্যামেরা। চলো দেখা যাক। ওকে, কতক্ষণ ভিডিও হবে সেটা দেখবি। হ্যাঁ সুন্দর লাগছে, আহা হা, এইটুকুনি ভিডিও করে ছেড়ে দিতে আমি ভিউতে যাব। বাহ, তুই এই ভিউটা পাবি রে। তোমরা যারা মোটামুটি আমার ভিডিও দেখো তারা জানো যে আমি বড্ড বেশি ময়দান আসি। এবার বলতেই পারো যে দাদা ময়দান কেন, এ দেখো তো এই রকম শান্ত নিরিবিলি জায়গা আর এই রকম সবুজ খোলা মাঠ, মাথার ওপরে এই আকাশ কোথায় পাওয়া যায় দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে আবার, আর সামনে এই যে দানবের মতো দাঁড়িয়ে রয়েছে 42। আহা হা হা। তো এখন ময়দান থেকে বেরিয়ে কালীঘাট যাচ্ছি, কারণ ওখান থেকে কিছু খাবো দাবো, বিরাট জোরে খিদে পেয়েছে। মেট্রো, এটা কি পরেতে যাও। আর মেট্রোয় এখন যা তা ভিড়, বাট চাপ নেই, 3টে স্টেশন তো, তাই তো? যারা কালীঘাট মেট্রো দিয়ে রোজ যাতায়াত করে তারা তো এই প্রবলেমটা বারবার ফেস করেছে। আর আমি আমার পুরোনো ভিডিওতে রোজ বলতাম, এখন আমার নতুন অডিয়েন্স এসেছে তাই বলছি যে স্বর্গের সিঁড়ি কালীঘাট। এবার শুধু দেখো, দেখতে পাচ্ছ ডেপথ অফ ফিল দিয়ে দেয় এই সিঁড়িটা, এসকোবার সিঁড়ি, বাপরে বাপ। অ্যাকচুয়ালি আমার এটা সাকসেসের সিঁড়ি, বুঝলে তো? মানে ওইখানটায় যেদিন উঠতে পারবো ইউটিউবে সেদিন আমি সাকসেসফুল হয়ে যাবো। তো চলো উঠছি। এই দেখো থেমে গেছে মাঝখানে, হবে জরুর হোগা, ইয়েস। এ তো উঠেই গেছে, তুই সাকসেসফুল ভাই, জিও সাকসেসফুল, ক্যা বাত। ঋত্বিক রোশনের সাথে তো ছবি চলে এসছে। একটু ঢোক আরে ঢোক না, আরেকটু এই বাসটায়। হ্যাঁ চাপ, এদিকে চাপ। হ্যাঁ এই দেখো ঋত্বিক রোশন বলছে ওকে প্রমোট করছে। তো এখন দেখা খাবে বলে একা নিয়ে ঘুরছে। এই যে এর মধ্যে তো বাবা সাদাই পুরো, এর মধ্যে আছে পপকর্ন, গিয়ে বসে খাবো। আর মেয়োনিজ দিয়েছে। তোমরা যারা কখনো খাওনি তারা তোমরা সার্চ করে দেখতে পারো। আমি যেহেতু ফুড ব্লগার নয় সেই জন্য আমি এসব বানাই না, যে ফায়ার হাউস কেমন ভালো পপকর্ন বানায়, এটা আমার ফেভারিট। তো আমরা যার জন্য ঠিক করলাম যে বিরিয়ানি খাবো না, পপকর্ন খাবো। বিরিয়ানি ক্রেডিট নেওয়ার জন্য, মানে এই দেখো হাইটটা দেখো, এরকম করে কিন্তু বসিয়ে দেওয়া যায়। টাটা, একটা গান গাই তোর জন্য। এই পারে আমি, ওই কোথায় গেলি, ওই তো ওই পারে তুমি, মাঝখানে লাল গাড়ি চলে যায়। টাটা। বারুইপুর স্টেশন এখন পুরোই ফাঁকা, আর আমি নামলাম এই জাস্ট, যাচ্ছি এখন। আর উল্টো দিক থেকে ট্রেন ঢুকেছে, এটা যাবে শিয়ালদার দিকে। তো বলছিলাম যে আজকে বৃহস্পতিবার, যার জন্য বারুইপুরের সব দোকান টোকান আজকে তো এমনিই বন্ধ। তার জন্য দেখো 10:30 বাজতে না বাজতে এই লোকজন রাস্তায় পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি যেটা কথা হচ্ছে, অনেক আগে বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু ট্রেন পাইনি। সেটারও কারণ আছে। ওখান থেকে আমি বেরোলাম, আমি ভাবলাম হয়তো গেলেই ট্রেন পেয়ে যাবো বাবা। তারপর একটা নামখানা গেল, গ্যালোপিন, মানে 9:28 টিকিট কেটেছি। শেষমেশ ট্রেনে উঠলাম গিয়ে 9:58, ওইখানেই দেরি হয়ে গেছে। দোকান তো আজকে বন্ধ দেখলাম, নিউ বেঙ্গল আরেকটা, ইয়েস এই ওষুধ দোকানটা খোলা রয়েছে। এবার ওষুধ নিতে হবে, কেন সেটা বলছি দাঁড়াও। কি হয়েছে, মা কাজ করতে গিয়ে পায়ে গরম জল ফেলে, মানে হাঁটুতে গরম জল পড়েছে, পড়ে ফোসকা পড়েছে। তো তার জন্য জিজ্ঞাসা করলাম যে বার্নল আছে, তো বাড়িতে বার্নল ছিল না। বললাম আনি একটা, হচ্ছে না বেটে টাইম দিয়ে কাজ চলে যাবে। তো আমি সেজন্য একটা বার্নল নিলাম। আজকে তো বাজার খারাপ গেছে নাকি? যতক্ষণ না পাবে স্কুল কলেজগুলো খুলছে না, বেকার, মানে কিছু হবে না এখন। তাও ভালো ভেবেছিলাম যে ভোটের পরে ঢুকতে দেবে না, তাও ঢুকতে দিচ্ছে, এটা একটা কপাল ভালো। আজকে ধরেছে গাড়ি, ব্যাস।
কখন করে, রাতে ধরছে নাকি সকালেও? না এই রাতে বৃষ্টি পরে বৃষ্টি যে থেমে গেছে, হ্যাঁ পাঁচটা কত গাড়ি ধরে। এই রে, ব্যাস এই শুরু হলো। আমি এটাই ভাবছিলাম যে ভোটের পরেই শুরু হবে ব্যাপারটা। হ্যাঁ ভোট পেয়ে গেছে না, ভোট পাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল। হ্যাঁ মানে যেভাবে অ্যাভেলেবেল করে দিয়েছিলাম, আমি এটাই সবাই আলোচনা করছিল যে ভোট শেষ হবে তারপরেই গাড়ি ধরা শুরু হবে আবার। ব্যাস এখন সবে বাড়ি এসে বসলাম, এবার ফ্রেশ হব অ্যান্ড তারপরে ভিডিও এডিট করবো, খাবো দাবো, ঘুমাবো। আর শুনতেই পেলে টোটো আবার ধরা শুরু করেছে রাস্তায় পুলিশ, তো হুটহাট করে এই রাস্তা সেই রাস্তা ঢোকা যাবে না, এটা একটা চাপ হয়ে যাবে। আর বাড়ি ঢুকে গেছি, কিন্তু এখনো পর্যন্ত আজকে বাগু আসেনি। বাগু কোনো কারণবশত একটু ব্যস্ত রয়েছে আজকে, তো বাগুর সাথে আজকে দেখা হলো না। তাহলে তোমাদের অন্যদিন দেখা হয়ে যাবে আবার। একবার ডেকে দেখবো, বাগে এ বাগে, বাগো এসো এসো, চলে এসছে বাগু, চলে এসছে। ওয়েট, আমার বাগু, আমার বাগে বাগে বাগে। কোথায় ছিলিস তুই? ডাকছি তখন থেকে। হ্যাঁ আয় বাবা, আয় বাবা, আয় বাবা, আয় বাবা, আমার বাগু বাচ্চা, বাগু বাচ্চা, বাগু বাচ্চা, ও কুচু কুচু। তো দেখে এইটা যা মজা লাগে না। আহা, চলে গেল। ব্যস্ত ব্যস্ত বাগু, ব্যস্ত আছে খুব একটা বেশি। আবার চলে এসছে বাগু। ওকে, এবার ভিডিওটা শেষ করি। তো বাগুর সাথেও দেখা হয়েই গেল। যাই হোক, আমি ভেবেছিলাম প্রথমে দেখা হবে না, কারণ ব্যস্ত থাকে ও যথারীতি, অফিসিয়াল কাজকর্ম কিছু আছে, ওর ওয়ার্ক ফ্রম হোম চলে, সারাদিন বাড়িতে বসেই কাজবাজ করে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে জানোই কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে, এই চ্যানেলে।